একইভাবে কাতলা মাছের ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা কিন্তু আপনারই জন্য। এতে কিন্তু অসাধারণ লাগে। আসলে আপনার সাথে রেসিপিটা শেয়ার করি। তুমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে। একটা পেস্ট বানিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা, 3-4টে রসুন, টিস্পুন আস্ত জিরে আর সামান্য একটু জল দিয়ে। একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজার জন্য 1.5 টেবিলস্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। মাছগুলো ভাজার আগে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। যতক্ষণ একটা সুন্দর স্মেল চলে আসে ততক্ষণ আমরা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। সুন্দর একটা স্মেল চলে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সেদ্ধ হয়ে আসা অব্দি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। অনেকটা কিন্তু কষে এসেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে ভালো করে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলো এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে। মশলা অনেকটা কষে এসেছে, এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কাশ্মীরি লঙ্কার পেস্টটা। ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। ভালো করে কষে এসেছে, এবার দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট। জল ফুটতে ফুটতে দিয়ে দেবো একটা এই সাইজে কেটে রাখা টমেটো। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। এবার দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটে নেব। লাস্টে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে।